অন্যকে দেখার আগে নিজেকে দেখা প্রয়োজন। অন্যকে ভুল কিছু বলার আগে নিজের মধ্যে কোনো ভুল আছে কিনা ওইটা দেখা প্রয়োজন। অন্যের প্রতিভা দেখার আগে নিজের মধ্যে প্রতিভাকে খোঁজার খুব প্রয়োজন। ছোট্ট একটি গল্প বলছি শুনুন। একবার একটি গ্রামের কিছু বৃদ্ধ পুরুষ তারা একত্রিত হলেন যে আমাদের তো এখন বয়স হয়ে গেছে, আমরা এখন তীর্থ করতে যাব। তারপর তারা মোট 10 জন পুরুষ একত্রিত হলো তারা তীর্থ করার জন্য। তারপর তারা তীর্থ করতে বেরিয়ে গেল। তারা বিভিন্ন আশ্রমে যান, বিভিন্ন পাহাড়ে গিয়ে সাধু সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন এবং তারা তীর্থ কাজ সেরে তারা আবার ফিরে আসলেন। তারা গ্রামে ফিরবেন, তো তাদের গ্রামে যাওয়ার জন্য একটা নদী পার হতে হয়। তো তারা যখন ফিরছিলেন তখন প্রচণ্ড বর্ষা হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির কারণেই কি হলো, ওই নদীর জলের স্রোত অনেক বেড়ে গেল, আর যেই কারণে তারা নদীটা পার হতে পারছে না। তো তারা ভাবলো যে আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি, যখনই স্রোত কমে যাবে আমরা আমাদের গ্রামে চলে যাব। তারপর তারা এখানে অপেক্ষা করলো এবং অনেকক্ষণ পর নদীর স্রোত কমলো এবং কমার পর তারা এক এক করে নদীটা পার হলো। এবার নদীটা পার হওয়ার পর তারা 10 জন লোক বললো যে ঠিক আছে আমরা দেখি। একজন লোক কী করলো, সবাইকে গুনলো এখানে 10 জন ঠিক আছে কিনা। তো উনি যখনই গুনছেন তখন দেখলো যে 1 2 3 4 5 6 এরকম করে 9 জন লোক হচ্ছে, কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে আরেকজনকে বললো, দেখো তো আমরা তো এখানে 10 জন ছিলাম, কিন্তু এখানে তো আমরা এখন 9 জন। তো আরেকজন গুনলো 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু 10 জন কিছুতেই হচ্ছে না। এরকমভাবে সবাই গুনছেন কিন্তু কারোরই আর 10 জন হচ্ছে না। তারা ভাবছে একজন হয়তো আমাদের হারিয়ে গেছে, নদীর স্রোতে হয়তো ভেসে গেছেন একজন। এবং এটা ভেবে তারা কান্নাকাটি শুরু করলো, তারা একজন লোক হারিয়ে হারিয়ে গেছেন। তো এমন সময় ওই পাশ দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছিল। তো সন্ন্যাসী তাদেরকে দেখে, তাদের কান্নাকাটি দেখে আসলো, এসে জিজ্ঞেস করলো কি হলো। তো বললো যে আমাদের একজন লোক হারিয়ে গেছে, আমরা 10 জন তীর্থ করতে গিয়েছিলাম, আমাদের একজন লোক হারিয়ে গেছে। তো উনি হয়তো নদীর স্রোতে ভেসে গেছেন। তখন ওই সন্ন্যাসী বলল আচ্ছা দেখি তো ঠিক আছে কিনা। তো তোমরা কতজন গিয়েছিলে? বললো আমরা 10 জন গিয়েছিলাম, কিন্তু এখন 9 জন আছি আমরা। তখন ওই সন্ন্যাসী আবার গুনলো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10 জন হচ্ছে। কিন্তু তারা কিছুতেই মানতে রাজি না। সন্ন্যাসীকে বলছে না আপনি গুনতে জানেন না, আমরা সবাই গুনেছি 9 জন হয় এখানে, কিন্তু আপনি কিভাবে 10 জন গুনলেন? আপনি গুনতে জানেন না, আপনি জানেন না, আমাদের একজন হারিয়ে গেছে। তারপর সন্ন্যাসী বলল আচ্ছা ঠিক আছে, তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই, আমাকে আমার কাজে যেতে হবে। তো সন্ন্যাসী আবার তার কাজে বেরিয়ে গেল। তারপর তারা এখানে কান্নাকাটি শুরু করে দিল। এবার তারপর একজন লোক ওই নদীতে গেল হাত মুখ ধোয়ার জন্য। যখনই হাত মুখ ধুইতে গেলেন তখন দেখলো কি, ওই নদীতে একজন লোক, আসলে ওইটা নদীতে একজন লোক না, উনারই একটা যে জলের যে ছবি দেখা যায় আমাদের জলের মধ্যে, যখন আমরা উঁকি দিই তখন আমাদের ছবি দেখতে পাই, ওই লোকটা জলের মধ্যে ছবি দেখতে পেল এবং ছবি দেখে উনি কখনো নিজের ছবি দেখেনি, কোনোদিন আয়নাও দেখেনি। তো ভাবলো যে ওরা যে লোকটাকে হারিয়েছে ওই লোকটা ওখানে পড়ে আছে, মানে জলের মধ্যে ডুবে আছে। তো উনি সবাইকে ডাকলেন, এদিকে এদিকে দেখ এখানে আমাদের সঙ্গে যিনি ছিল উনি এখানে ডুবে আছে, জলের মধ্যে পড়ে আছে। সবাই আসলো, আসার পর যারা উঁকি মারছে সবাই দেখছে হ্যাঁ ঠিক জলের মধ্যে একজন লোক আছে। মানে কেউ তার কোনোদিন আয়না দেখেনি, কারোর চেহারাও দেখেনি। তো উঁকি মেরে ভাবছে ওই লোকটা এখানে আছে। এরপর তারা ভাবলো যে না, উনাকে তো এখানে আম জ্বালিয়ে যেতে হবে, উনাকে তো আর লাশটা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। তারপর তারা সবাই লাকড়ি টাকড়ি একত্রিত করছে উনাকে জ্বালানোর জন্য। তারপর ওই সাধু আবার এখান থেকে আসলো, এদিক দিয়ে আসলো, আসার পর আবার জিজ্ঞেস করলো কি হলো তোমাদের। বললো যে আমরা ওই লাশটা পেয়েছি, এই দেখো এই জলের মধ্যে লাশটা আছে, আমরা যে 10 জন ছিলাম আমরা তো 9 জন আছি, ওই একজন লাশ পাওয়া গেছে ওই নদীর মধ্যে। তখন ওই সন্ন্যাসী আসলো, আসার বললো কোথায় লাশ দেখি। তো বলছে ওই দেখো লাশ, এখানে উঁকি মেরে বলছে, বলছে এটা লাশ না, এটা তোমারই ছবি, এটা তোমারই ছবি, আসো তোমাদেরকে আবার আমি গুনে দেখাই। তো সবাইকে আবার ওই সন্ন্যাসী দাঁড় করালো, দাঁড় করে বললো ঠিক আছে এবার তোমরা গুনো তো। তো গুনছে 9 জন হচ্ছে। তো সন্ন্যাসী বলছে তোমরা এভাবে গুনো না, সবার আগে যখন গুনবে নিজেকে গুনবে। তোমরা যখনই সবাই গুনছো ঠিক আছে, কিন্তু নিজেকে বাদ দিয়ে গুনছো, নিজেকে গুনছো না। এখন থেকে নিজেকে সবার আগে গুনো। তারপর ওরা কি করলো, নিজেকে সবার আগে গুনলো 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেলে এখন, কিন্তু এতক্ষণ তারা যে গুনছে নিজেকে বাদ দিয়ে গুনছে, নিজেকে দেখছে না।
তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আপনি কোনো কিছু করার আগে, অন্যকে দেখার আগে, অন্যকে ভুল বুঝার আগে নিজে ঠিক আছেন কিনা ওই জিনিসটা দেখবেন। নিজের মধ্যে কি প্রতিভা আছে ওইটা খুঁজুন। সবার আগে নিজেকে খুঁজুন। অন্যকে পরে খুঁজবেন। অন্যের উপর আঙ্গুল পরে উঠাবেন। নিজের উপর আঙ্গুল তুলুন যে আমার মধ্যে কি আছে? আমি যে কাজটা করছি ভালো করছি। আমি যে কাজটা করছি ওই কাজটা করে আমি সফল হতে পারবো কি পারবো না? ওই জিনিসগুলো আগে নিজের মধ্যে দেখুন। অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজে জ্ঞান নিন, নিজেকে বুঝুন, নিজেকে চিনুন, নিজের সর্বপ্রথম আগে নিজেকে চিনুন। মানে নিজের মধ্যে কি প্রতিভা আছে ওই প্রতিভাটা খোঁজার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি কষ্ট পাবেন না। আর যদি আপনি শুধুমাত্র অন্যের দোষ খুঁজেন তাহলে আপনি কষ্ট পাবেন। নিজের প্রতিভা না খুঁজে যদি অন্যের সফলতার দিকে তাকিয়ে থাকেন তাহলেও নিজে কষ্ট পাবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।